ফুলশয্যার আগেই পুরনো সব কথা মনে পড়ে যায় স্বস্তিকের। ছুটে আসে গীতার কাছে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। নতুন পর্বে দেখা যাবে কোর্ট থেকে অর্ডার এনে ভাত কাপড়ের অনুষ্ঠান ভেস্তে দেয় গীতা। তারপরেই দেখা যাবে টিপের জোড়াজড়িতেই সেই ভাত কাপড়ের থালা উল্টে গিয়ে গীতারই মাথায় সিঁদুর পড়ে। তখন গীতা বলে, স্বস্তিক মুখার্জি, এটার মধ্যে সাইন করুন, সাইন করুন। তখন স্বস্তিক বলে, না আমি সই করবো না। তখন গীতা বলে, তাহলে কিন্তু পুলিশ ডাকতে বাধ্য হব। তারপরে স্বস্তিক সাইন করতে বাধ্য হয়। তখন গীতা বলে, সাইন তো নকল করা যায় না। তারপর দেখা যাবে গীতা চলে গেলেই স্বস্তিকের আস্তে আস্তে পুরোনো সব কথা মনে পড়তে থাকে। তখন কেমন যেন অস্বস্তি হতে থাকে। তখনই স্বস্তিক গীতাকে ফোন করে। ফোন করে বলে, আচ্ছা আমি কি সত্যি আপনার স্বামী? আমি কি সত্যি আপনাকে চিনি, বলুন তো। তখন তো গীতা স্বস্তিকের কথা শুনে অবাক হয় আর বলে, কেন, আপনার কি কিছু মনে পড়ছে না? তখন স্বস্তিক বলে, না আসলে আমি তো টিপকে ছাড়া আর কাউকে চিনি না। তখনই গীতা বলে, মানে আপনার বাবা মা, আপনার বাড়ি কোথায়? তখন স্বস্তিক বলে, তাও তো আমি জানি না, এসব কিছু টিপ জানে, আমি কিছু জানি না, বিশ্বাস করুন। আমাকে টিপ ডক্টরের কাছে নিয়ে যায়, আর ডক্টর আমাকে বলেছে যেন আমি সাবধানে থাকি। আমার বুকে কিসের জন্য একটা আঘাত পেয়েছিলাম। তখনই গীতার আর বুঝতে বাকি থাকে না যে ওই স্বস্তিক। তখনই গীতা বলে, আচ্ছা স্বস্তিক বাবু, আপনি মনে করার চেষ্টা করুন না যে আমি আপনার গীতা, আমার পেটের সন্তান আপনার, আপনি ওর বাবা হবেন। আপনার মনে পড়ছে না কিছু? তখন স্বস্তিক বারবার করে চিন্তা করতে থাকে, মনে করার চেষ্টা করে আর বলে, আমার কেন কিছু মনে পড়ছে না, কিন্তু আমার এত অস্বস্তি হচ্ছে কেন? টিপ তো আমাকে বলেছিল আমার নাম সঞ্জয়, কিন্তু টিপ আমাকে কোথায় পেয়েছিল সেটাও তো আমার মনে পড়ছে না। কি হচ্ছে আমার সঙ্গে? আর অগ্নিজিৎ মুখার্জিকে দেখার পর থেকে কেন আমার এত অস্বস্তি হচ্ছে? তখনই টিপ সেখানে চলে আসে, এসে বলে, কি হয়েছে সঞ্জয়, তুমি এত কিছু চিন্তা করছো? তখনই স্বস্তিক বলে, আসলে আমি না সবকিছু গুলিয়ে ফেলছি, আমার কিচ্ছু ভালো লাগছে না, কিচ্ছু না। চোখের সামনে কত কিছু যেন সামনে চলে আসছে। ওইদিকে কোর্টে যায় গীতা আর অগ্নিজিৎ মুখার্জি। তখন গীতা বলে, আচ্ছা আপনি চিন্তা করবেন না, আপনার ছেলেকে আমি কথা দিয়েছি তো, আপনার ছেলেকে আপনার কাছে ফিরিয়ে দেব, আর আমার স্বামীকেও আমি ফিরিয়ে পাবো। তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে, কিন্তু স্বস্তিক কেন আমাদের চিনতে পারছেন না সেটাই তো বুঝতে পারছি না। তখন গীতা বলে, চিন্তা করবেন না, সবকিছু মনে পড়ে যাবে। সবকিছু হয়তোবা গুলি খাওয়ার পরে নিশ্চয় কোনো আঘাত পেয়েছে, যার কারণে উনি হয়তো পুরোনো স্মৃতিগুলো মনে মনে করতে পারছে না, কিন্তু আমার বিশ্বাস সবকিছু মনে পড়ে যাবে। তখন অগ্নিজিৎ বলে, কিন্তু টিপের সঙ্গে তো বিয়ে হয়ে গেল। তখন গীতা বলে, একজন স্ত্রী থাকতে আরেকজন মেয়েকে কোনোদিনও কেউ বিয়ে করতে পারে না। তখন এই কথাতে অগ্নিজিৎ খুব চিন্তা করতে থাকে। তখন গীতা বলে, আমি আছি তো, আমি ঠিক আমার স্বামীকে ফিরিয়ে আনবো। তো বন্ধুরা, গীতা কি পারবে সত্যি স্বস্তিকে ফিরিয়ে আনতে? তোমাদের কি মনে হয়? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।